শেখ হাসিনা সরকারের পতনের ফলে উদ্ভূত যে পরিস্থিতি সেটা দেশের অভ্যন্তরে যেমন একটা টেনশন তৈরি হয়েছে, শুধু তাই নয়, এই পরিস্থিতিকে সামনে রেখে বিভিন্ন শক্তি দেশে ও দেশের বাইরের তারা নতুন করে তাদের গুটি সাজাতে চাইছে এই বাংলাদেশকে নিয়ে। এতদিন এই উপমহাদেশে এবং দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে যে শক্তির একটা ভারসাম্য বজায় ছিল, সেটা হঠাৎই বদলে দেওয়ারও চেষ্টা শুরু হয়েছে। এবং যা বলেছি, এর বড় অংশই বাংলাদেশকে ঘিরে, এবং বাংলাদেশের বর্তমান শাসক অর্থাৎ মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই সাম্প্রতিক যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতির কারণ কিন্তু তিনি। একদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যত পাকিস্তানের দিকে ঝুঁকেছে, তত ভারতের রক্তচাপ বেড়েছে। তার উপর ভারতকে নিয়ে ইউনূস এবং তার উপদেষ্টারা মাঝে মাঝে এমন সব বক্রোক্তি করেছে ভারত সম্পর্কে, যে সেসব সহজভাবে নেওয়া যায় না এবং নিতে পারে উনি ভারত। যেমন ধরুন, তার সাম্প্রতিকতম যে উদাহরণ, সেটা হলো কিছুদিন আগে ওই মাহফুজ আলম, তিনি গজওয়াতুল হিন্দের একটা অংশ ধরে নিয়ে তিনি গ্রেটার বাংলাদেশ তৈরি করতে গিয়েছেন, যাতে পশ্চিমবাংলা, সেভেন সিস্টার্স ইত্যাদি এলাকা তার মধ্যে ঢুকিয়ে দিয়ে তিনি ম্যাপও পর্যন্ত তৈরি করে ফেলেছেন। এটা যে সে আজে বাজে লোক নয়, মনে রাখতে হবে, এ হচ্ছে তার প্রধান উপদেষ্টার মতে আবার ইনিই হচ্ছেন প্রধান। তিনি যাকে তিনি প্রধান উপদেষ্টা বলেছিলেন, যে ইনিই হচ্ছেন এই যে বিপ্লব ঘটেছে তার মাস্টার মাইন্ড। হ্যাঁ, আসলে ভারত এসব কথাগুলো ঠিকভাবে নিতে পারেনি, সহজভাবে নেওয়ার কথাও নয়। আসলে মনের কথা মনে চেপে রেখে কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়াটাই হচ্ছে রাজনীতি বা কূটনীতি। অর্থাৎ আমি কি করতে চাই সেটা মুখে বলবো না, কিন্তু আমার কাজ দিয়ে বুঝিয়ে দেব আমি কি করতে চাই। আর এখানে ইউনূস সাহেব, এদের মুশকিলটা হচ্ছে ইউনূস আর তার সাঙ্গপাঙ্গরা কূটনীতির এই পাঠটা নেয়নি কোনো দিন। তাই নানান অপ্রয়োজনীয় কথা বলে ভারতের সঙ্গে সম্পর্কটা এমন জায়গায় নিয়ে এসেছে, যেটা নিঃসন্দেহে বলা যায় দু দেশের মধ্যে এখন সবচেয়ে তলানিতে চলে আসা সম্পর্ক। এবং এটা হয়েছে শুধু না বুঝে বাজে কথা এবং বেশি কথা বলার জন্য। বাজে কথা এবং বেশি কথা কোনো কাজের জন্য কিন্তু এখনো হয়নি। দেখুন, ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যে অভিযোগগুলো ছিল, এই যখন শেখ হাসিনা সরকার থাকাকালীন যে জিনিসগুলো নিয়ে তারা আকাশ বাতাস কাঁপিয়েছে, সেগুলো তো আজও বর্তমান নয়। আচ্ছা, একটা কথা বলুন তো, হাসিনার আমলে করা দু দেশের মধ্যে বিভিন্ন যে চুক্তি হয়েছে, সেই চুক্তি নিয়ে ইউনূস সাহেব তো এবং তার ক্ষমতায় আসার আগে থেকেই এই এখনকার সরকারে যারা আছে তারাও তো এই নিয়ে কী চিৎকার করেছে সেটা একটু ভাবুন। আবার তারপরে ইউনূস সাহেব এসব পর্যন্ত বলেছেন, এই চুক্তি মানবো না, ও চুক্তি করবো না, এই চুক্তি করবো না। অথচ চুক্তিগুলোই আমরা কিছু বুঝতে পারেননি তিনি, চুক্তি তিনি পড়েননি পর্যন্ত। এই দুদিন আগে ওদের বোধহয় তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন ভারত বাংলাদেশের সাথে যেসব চুক্তিগুলো করেছে সেগুলো তারা লিখিতভাবে ভারত জানিয়ে দিয়েছে ভারত সরকারের যে অনলাইনে, সেখানে তাদের সেগুলো চুক্তিগুলো আপলোড করে দিয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার, হাসিনা সরকার সেটা করেনি। কেন করেননি? আবার নিজেরাই তার কারণ হিসেবে বলছেন এটা বোধহয় যে আমলারা এই ভুলটা করেছে। আচ্ছা ঠিক আছে, আমলারা নাই ভুল করলো, কিন্তু ভারত যেখানে এই চুক্তিগুলো দিয়ে রেখে দিয়েছে কপি, সেখানে তো দু দেশের কথাই বলা আছে, সেটা তো চুক্তিটাই আছে। তাহলে সেটা দেখে কেন এর বিরোধিতা করছেন না, করে সেগুলো বাতিল করছেন না? কারণ বিরোধিতা করার জায়গা নেই। বহু জায়গায় ভারত করেছে কি, নিজেই তাদের ক্ষতি স্বীকার করে চুক্তি করেছে, কারণ ওই যে বাংলাদেশকে সাথে নিয়ে চলবার জন্যে। কিন্তু দেখুন, ওখানে এখনও পর্যন্ত আমাদের ইউনূস সাহেব বলছেন ওই চুক্তিটা মানি না, এইখান দিয়ে এই যে ডিজেল যাবে এই চুক্তি মানি না, গ্যাসের চুক্তি মানি না। তা মানি না সেটা সেখানে বলো, সেটা কিন্তু এখনও বলেনি যে আমরা মানি না, সুতরাং আপনারা আসুন আমরা বসি চুক্তিটা নিয়ে কথাবার্তা বলি। কিন্তু প্রথম থেকেই এগুলো এমন বাজার খারাপ করে দিয়েছে, এখন ভারত বলছে আমরা তোমাদের সাথে কথা বলবো না, কারণ তোমরা বৈধ সরকার নও, তোমরা অবৈধ সরকার,
তোমাদের বৈধভাবে তোমরা বসনি, গায়ের জোরে বসেছ। এই সরকার অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকার, আমরা এরকম সরকারের সঙ্গে কোনো আলোচনা করব না, সেগুলো বলছে। কিন্তু প্রথমে তো এটা বলেননি। যেদিন ইউনূস সাহেব তিনি 8ই আগস্ট তিনি ক্ষমতায় বসলেন, শপথ নিলেন মোদি সাহেব, তাকে কিন্তু সেদিন মনে রাখবেন, তাকে কিন্তু পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তা। এখন বলছেন আমরা অবৈধ সরকারের সাথে বসবো না, কিন্তু তখন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন অবৈধ সরকারকে। এটা মনে রাখতে হবে। সেখান থেকে আজকের এই কথা ভারত যে বলছে, তার কারণ আর কেউ নয়, এই ইউনূস সরকার এবং তার সম্প্রদায়, তারা মিলে। কিন্তু সেই চুক্তি এখনও রয়েছে, সেখানে যাচ্ছে না। এইবার বলুন, রাশিয়ার সাথে রূপপুর পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি নিয়ে যে বিরাট টাকা ঘুষ নিয়েছে শেখ হাসিনা এবং তার দলবল, সেই মামলা ওই টিউলিপ সিদ্দিকের নামে শেখ হাসিনার বঞ্জি, তাকে নিয়ে নানা কথা উঠেছে। এর উত্তরে রাশিয়া খেপে গেছে। প্রেসিডেন্ট পুতিন বলেছে যে কোম্পানির সাথে, যাদের সাথে চুক্তি হয়েছে, সে হচ্ছে রাশিয়ার সরকারি একটা সংস্থা। আর সরকারি সংস্থা যদি চুক্তি করে ঘুষ নেয়, তার দায় পড়ে যায় প্রেসিডেন্টের ওপরেও। প্রেসিডেন্ট তার উত্তর দিয়েছেন, বলেছেন তোমরা কেস করো, আমরা কেস লড়বো, লড়ে সেখানে দেখাবো আমরা কোনো ঘুষ নিয়েছি কি নিইনি। সুতরাং সম্পর্ক খারাপ হয়েছে। আচ্ছা বলুন তো, এই পারমাণবিক চুক্তি নিয়ে রাশিয়ার ওপরে দোষ চাপিয়ে এরা ঘুষ নিয়েছে, এটা বলে আমাদের ইউনূস সাহেবের কী লাভটা হয়েছে? কিংবা বাংলাদেশের কী লাভ হয়েছে? ক্ষতি ছাড়া কোনো লাভ হয়েছে? পাইনি। তারপর ধরুন, ভারতীয় পণ্য বয়কট নিয়ে কত কথা। ভারতীয় পণ্য বয়কট করুন বলে সে কি মানে আকাশ বাতাস একেবারে উজাড় করে দিয়ে তার চিৎকার চলছে। আর এখন কি হচ্ছে? বন্ধ হয়েছে। এখন বরং বন্ধ হলে বলছে এই 50,000 টন চাল এখান থেকে পাঠাবার জন্যে বাংলাদেশ সরকারকে হাত জোড় করতে হলো মোদী সরকারের কাছে, ভারতের কাছে। সরকারি স্তরে মনে রাখবেন, এটা কিন্তু বেসরকারি স্তরে অনেক বাণিজ্য হচ্ছে, কিন্তু সরকারি স্তরে চালের জন্যে মোদী সরকারের কাছে বলতে হলো। তো এই যে ব্যাপারটা অনুরোধ করেছে, সেটা অনুরোধ অনুযায়ী একটা কিস্তি না 2টো কিস্তি অলরেডি চলে গেছে চালের। তো দেশীয় এবং এটা তো ধরুন পণ্য বয়কট ইত্যাদি খুচরো ব্যাপার নিয়ে। আচ্ছা বলুন তো, দেশীয় এবং আন্তর্জাতিক স্তরে দু দেশের মধ্যে কোনো এক দেশের জন্য কি অন্য দেশের ক্ষতি হয়েছে? কোনো মানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গেছে বলে কি বাংলাদেশের ক্ষতি হয়েছে? কিংবা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গিয়েছে বলে ভারতের ক্ষতি হয়েছে? এমন কোনো ঘটনা কি ঘটেছে এর মধ্যে? ঘটেনি। তাহলে কেন টেনশনটা তৈরি হলো? এই যে ইসকনের সন্ন্যাসী চিন্ময় দাস প্রভুকে নিয়ে এত যে টেনশন হলো, আচ্ছা এখানে কি এই টেনশনটা করে বাংলাদেশে আমাদের ইউনূস সরকারের কী লাভ হলো? বরং ভারত বারবার তাদেরকে অনুরোধ করেছে যে সেখানে হিন্দুদের রক্ষার জন্যে, চিন্ময় দাসকে তার মুক্তির জন্যে ভারত সরকারিভাবে অনুরোধ করেছে। তা সত্ত্বেও অনুরোধ রাখলেন না ইউনূস সরকার।